নমস্কার বন্ধুরা, আজ রবিবার সকাল থেকে নানান ব্যস্ততা, কাছাকাছি হয়ে গেছে, সবজি বাজার চলে এসেছে, ছেলেকেও দিয়ে এসছে। এখন বাজারগুলি ঢেলে রাখার পালা। এগুলি ঢালতে ঢালতেই তোমাদের সাথে আজকে গঙ্গাসাগর যাওয়ার কথাটা বলি। গঙ্গাসাগর আমি অনেক বছর ধরেই যাচ্ছি। যখন ছেলে খুব ছোট, সবে স্কুলে ভর্তি হয়েছে, 2.5-3 বছর, তখন থেকেই যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে ভীষণ, তাই বারান্দায় সব হ্যাঙ্গার দিয়ে দিয়েছি, তাই অল্প জায়গায় সব জামা কাপড়গুলোই ধরে গেছি। আর সেই সাথে সবজি বাজারগুলো ঢেলে ঢেলে রাখছি। লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রাখলে বেশ কিছুদিন ভালো থাকবে, তাই সেগুলো ছাড়াচ্ছি। মন্দির চত্বরে ভ্যান পাওয়া যায়, টোটো পাওয়া যায়। এগুলি দিয়ে আপনি গঙ্গাসাগরে যেখানেই থাকুন না কেন, আপনার মন্দির থেকে যেতে আসতে অসুবিধা হবে না। আর চারিপাশে না এরকম ভগীরথের মূর্তি, শিবের মূর্তি, মা গঙ্গার মূর্তি, আর তার সাথে লাইটিং। খুব সুন্দর লাগে সন্ধেবেলা চারিদিকটা। জানেন, যখন আমি প্রথম আসি তখন কিন্তু এগুলো ছিল না, একদম নিঝুম অন্ধকার, শুধু আরতির সময়টুকুই একটু জাঁকজমক লাগতো। এখন এই 4-5 বছর হলো এগুলি সাজিয়েছে। আর এই দেখুন, যদি আপনারা জানুয়ারির ফার্স্ট উইকে আসেন না, পুরো মেলার আবহাওয়াটা দেখতে পাবেন, অথচ মেলার সেই কষ্টকর ভিড় ঠেলে আসতে হবে না, আর হাঁটতেও হবে না 4-5 কিলোমিটার ঘাটে নেমে। আপনারা অনায়াসে ভ্যান বা রিক্সা করেও আসতে পারবেন। এই হচ্ছে আমাদের আশ্রম থেকে মন্দির যাওয়ার রাস্তাটি। আর দেখুন, পুরো রাস্তা জুড়ে মন্দির চত্বর একদম লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো। এটা ছিল জানুয়ারির 7 কি 8 তারিখ, তো 23 সালে। তো 10 তারিখ থেকে এখানে সব গাড়ি ঢোকা বন্ধ করে দেবে, তাই এটিই ছিল লাস্ট আর কি গাড়ি ঢোকার দিন। আমরা সেই সময় প্রায় বছর যাই, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। দেখুন মন্দিরের সামনের যে আঙিনাটা, সেখানটা লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে। খুব যে একটা শীত আছে তা নয়, তবে আছে, ভালোই শীত আছে। একটু হাওয়াটা যে বছর দেয় না, সে বছর শীতটা একটু বেশিই লাগে। দেখুন সন্ধেবেলায় কপিল মুনির আশ্রমের চেহারাটা দেখুন কি সুন্দর। আর যেহেতু পৌষ মাস, তাই উৎসবে মেতে উঠেছে পুরো জায়গা, আর কত ভক্তের ঢল। দেখুন আরতির সময় এইরকমই সব ভক্তরা সামনে বসে থাকে, আর সামনে আরতি হয়। সেবায়িতরা সব আরতি করছেন, এই যে সবাই নাম গান করছেন, না উলুধ্বনি দিচ্ছেন। রাধেশ্যাম নামও এখানে উচ্চারিত হয়, এখানে রাম সীতার গান হয়। খুব সুন্দর এই সময়টি, ঘণ্টা, ঢাক,
মানে এখন তো বৈদ্যুতিক যন্ত্রও বাজে, ঢাক ঢোল কাঁসর সেটিও চলে, মানে দারুণ জাঁকজমকপূর্ণ সেই সময়টা। সেদিনের পর আমরা পরের দিন ভোরবেলা উঠে এই গঙ্গায় আসি, সূর্যোদয় দেখা হয়, স্নান সারা হয়, তারপরে মন্দিরে গিয়ে একটু পুজো দিই। একটু ভোরবেলায় এলে কি হয়, খুব সুন্দর পরিবেশটা দেখা যায়। দেখুন দূরে ট্রলারগুলো এবার মাছ ধরে ফিরে আসছে। তারা গিয়েছিল সেই মধ্যরাত থেকে। এবার এইখানে আস্তে আস্তে যত বেলা বাড়ে দেখা যায় সব পুণ্যার্থীর ঢল, গোটা পৌষ মাস জুড়েই। ওই দেখুন কেমন বুদ্ধের মতো জলের মধ্যে শুয়ে আছে, আর চারিদিকে সব স্নানের ধুম, সব পুণ্য স্নান করছে পৌষ মাস ধরে। আসলে আমাদের মতো মানুষ যারা সংসারী মানুষ তারা তো আর ওই ভিড় ঠেলে সাধুদের মতন গিয়ে থাকতে পারবেন না। এ দেখুন গো সেবাও চলছে, আমিও তাই গো সেবা করবার জন্য দাঁড়িয়ে আছি। তারপর ওখান থেকে ফিরে এসে মন্দিরের দুপাশে প্রচুর দোকান পাবেন যেখান থেকে পুজোর ডালা কিনতে পারা যায়। এবার সেই ডালা একটি কিনে নিয়ে পুজো দিলাম। আর মন্দিরের বাইরে এরকম একটি গাছের মতো করা আছে, আপনি সেখানে ওড়না বাঁধতে পারেন। আর মন্দিরের ভিতরে শুধু নারকেলটি দিয়ে আর ফুল দিয়ে পুজো দেওয়া হয়। ওরা আবার পুজো শেষে একটু তুলসী পাতা প্রসাদ হিসাবে দেয়। আবার কখনো কখনো আপনার ভাগ্য ভালো থাকলে মা গঙ্গার টিপ, মা গঙ্গার চুড়ি, এগুলিও পুরোহিতরা ভালোবেসে ভক্তদের দেন। এরপর আবার পুজো টুজো দিয়ে একটু চা পান করে ফিরে আসি এই আশ্রমে ব্যাগপত্র নিতে। তারপর 11:30 কি 12টার মধ্যে আবার আমাদেরকে কিন্তু যেতে হবে কচুবেড়িয়া ঘাটে। সেখান থেকে আবার সেই লঞ্চে করে আমরা যাব হচ্ছে নামখানা। সেই নামখানায় 3:15 যে লোকাল ট্রেন শিয়ালদা অবধি আসবে, তাতে করে এসে শিয়ালদা থেকে বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি 8টা। চারিদিক জল, আর সেখানকার যে পৌরাণিক তাৎপর্য সেটিও আমি দিয়ে দিলাম, আপনারা দেখবেন। আজ এ পর্যন্ত।